আসসালামু আলাইকুম এভরিওয়ান, আব্দুল্লাহ ড্রাইভিং অ্যান্ড ট্রেনিং সেন্টারের সবাইকে ওয়েলকাম। তো আমরা সবাই চলে আসছি আজকে শ্যামগঞ্জ কালীবাড়িতে। এখানে আমরা সবাই ড্রাইভিং শিখি। এটাই হচ্ছে আব্দুল্লাহ ভাই। তো গাইস, আমি আপনাদের আজকে সবাইকে পুরো প্রতিদিনটা দেখাবো যে কিভাবে ড্রাইভিং শেখানো হয়। তো চলুন আমরা দেখি। আমরা সামনে যাদের দেখতে পাচ্ছি এরা কারা? আমাদের সম্পন্ন শিখিয়ে ছাত্র। আচ্ছা আচ্ছা, এখানে যাদের আমরা দেখতে পাচ্ছি সবাই আব্দুল্লাহ ভাইয়ের কাছে ড্রাইভিং শিখতেছি। আপনারা যারা শ্যামগঞ্জ কালীবাড়ির আশেপাশে আছেন অবশ্যই এখানে এসে ড্রাইভিং শিখতে পারবেন। খুবই যত্ন সহকারে শেখানো হয় নাকি মাইরে দিলে শেখানো হয়? না, অবশ্যই যত্ন সহকারে শেখানো হয় এবং ভালো প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। আচ্ছা, টেনশন, ইনশাআল্লাহ সবাই আসতে পারেন এবং যোগাযোগ করতে পারবেন। নাম্বার দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং এখানে থাকার দূরত্ব যারা আছেন তাদের জন্য থাকার সুযোগ সুবিধা আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে গাইস, আমি হচ্ছে মাত্র 15 দিনে শিখতে পেরেছি মোটামুটি। আজকে শিখলাম হচ্ছে রিভার্স। তো এখানে রিভার্স প্লাস সামনে অটো প্লাস ম্যানুয়াল সবগুলাই শেখানো হয়। অনেক স্টুডেন্ট এখানে আজকে। তো আমরা দেখতে পাচ্ছি এখন রিভার্স শেখানো হচ্ছে। পারবে কি সে দেখেন তো। যারা রিভার্স শিখতেছে তারা খুবই নতুন, মানে কয়েকদিন থেকেই শিখতেছে। সো এত তাড়াতাড়ি পারার কথা না, অনেক প্র্যাকটিস করতে হবে তারপরে পারবে। তো ওই যে আরেকজন সামনের দিকে আসছে। আমরা যেখানে ড্রাইভিং শিখি শেখার জায়গাটা অনেক সুন্দর, কারণ দেখেন এই এত বড় একটা বট গাছের নিচে আমরা সাইকেল পার্কিং করে রাখছি। আপনারা চাইলে বাইক পার্কিং করতে পারবেন। অ্যান্ড হচ্ছে এখানে শেখানো হয়। জাস্ট ওয়াও, আজকের পরিবেশটা অনেক সুন্দর। চলেন আজকে আমরা কথা বলবো কিছু স্টুডেন্টদের সাথে। তো ভাই, কতদিন হলো শিখতেছেন? ভাই আমি নতুন 3 দিন ধরে আসছি। আচ্ছা, মোটামুটি শিখা হয়েছে? চেষ্টা করতেছি মোটামুটি। আচ্ছা ইনশাআল্লাহ। কি অবস্থা ভাই, কতদিন ধরে শিখতেছেন? ভাই আমি 2 দিন ধরে আসছি। আচ্ছা, কেমন পারতেছেন? আলহামদুলিল্লাহ। কে মনে হচ্ছে পারবেন? হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। কি অবস্থা ব্রো? ভালো। শিখা হয়েছে? জি। আজকে রিভার্স পারছো? হ্যাঁ মোটামুটি পারছি। আচ্ছা, আল্লাহ ভরসা, নেক্সট টাইম আরো ভালো হবে, তাই না? তো এইভাবেই চলছে আমাদের ড্রাইভিং শেখার রাস্তাটা আর কি। তো আব্দুল ভাই এখানে খুবই যত্ন সহকারে শেখায়। যা যা শেখানো উচিত বা যা যা শেখার দরকার সবকিছুই বলে দেয়। অ্যান্ড খুবই মজার একজন মানুষ, সবাইকে আনন্দ দেয় গাড়ি শেখার ফাঁকে ফাঁকে। তো সব মিলে ভালোই লাগে। এখন আমাদের গাড়িটা চলতে চলতে নতুন লোক চালাইছে। তো যাই হোক, আমাদের গাড়িটা হিট হয়ে গেছিল বারবার বন্ধ করার কারণে। তো যাই হোক, আমরা সেই ক্ষেত্রে গাড়িটা দাঁড়ানো রাখার পর আমরা গাড়িটা ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু গাড়ির ভিতরে পানি দিতে হবে। এর আগে দেওয়া যাবে না। যদি এর আগে ঠান্ডা পানি দেওয়া তাহলে ইঞ্জিনের অনেক ক্ষতি হবে এবং ইঞ্জিন তখন খুলে নিয়ে ঢাকা নিয়ে যেতে হবে। যাওয়ার পরে এটা কাজ করতে হবে। তারপরে নিয়ে আসার পরে গ্যাসকেট পাল্টান লাগবে, মোবিল পাল্টান লাগবে, সব কিছু কাজ বাজ করার পরে তারপরে গাড়ি স্টার্ট দেওয়া হবে। এছাড়া দেওয়া যাবে না। তবে হ্যাঁ, এখন আমরা যেটা করতেছি সেটা হলো এই গাড়িটা আমরা ঠান্ডা করবো করে আস্তে ধীরে ঠান্ডা পানি ঢালার পরে গাড়িটা আমরা স্টার্ট করবো। যদি গাড়ি স্টার্ট হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কাজ করা লাগবে না। তবে হ্যাঁ, যদি কেউ রাস্তাঘাটে যাওয়ার পরে দেখলা গাড়িটা গরম হিট হয়ে গেল, হিটের কাটা উঠে গেছে, কিন্তু জায়গায় গাড়িটা রাখতে হবে। রাইকে সাইডে গাড়িটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পরে ঠান্ডা পানি ঢালার পরে তারপরে স্টার্টে তোমরা ধীরে ছিলে ইনশাল্লাহ আবার জায়গায় যেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু গরমের ভিতরে পানি ঢালা যাবে না, ঠান্ডা করার পরে ঢালতে হবে। তো যাই হোক, তোমরা কিছু হলেও বুঝে নিবা। এবং ওইখানে ভিতরে হিটের কাটা আছে। হিটের কাটা যদি বাই চান্স না থাকে তাহলে এখানে দেখবো যে গাড়ি কেন বন্ধ হলো পরে বাইরে দেখবো যে অবশ্যই গাড়ি এখানে এই যে ধোঁয়া একদম বাইরে হইতেছে না, বাইরে হলো না, মানে ঘর করে উঠলো, এরকম সিস্টেম হলে এই কাজ করতে হবে। তো যাই হোক, আমরা জামালপুরে এখানে কাজ হবে না, খুলে নিতে হবে। খুলে আমাদের ঢাকা যাইতে হবে। ঢাকা থেকে এই গাড়ি মালে ইঞ্জিনের কাজ করে নিয়ে আসে তারপরে লাগাইতে হবে। এছাড়া কিন্তু হবে না। তো তোমরা যেই গাড়ি চালাও খুব কেয়ারফুল করে চালাইতে হবে এবং ভালো করে চিন্তা ভাবনা করে গাড়ি চালাইতে হবে।
খালি উঠলা আর চালাইলা তা নয়, অনেক কিছু জানার আছে, শেখার আছে। তবে তোমরা দেখবা, শিখবা, তারপরে গাড়ি চালাইবা। তো ঠিক আছে, তোমরা এদিক নজর রাখবে এবং ফলো রাখবে।